এবার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে মুখোমুখি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্ত কর্মকর্তার হাতে থাকা গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর খোঁজা হবে তাদের কাছে। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়ার আইসি জীবনের সঙ্গে আরও কারা কারা যুক্ত, এবার তাদের সন্ধানে কাজ করবে দুদক। আর তাই আদালতের অনুমতি নিয়ে শুরু হয়েছে পাপিয়ার 3 দিনের রিমান্ড। দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানকে নিয়ে আসা হয়েছে দুদকের হেফাজতে। এখানেই টানা জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। সূত্র জানিয়েছে, পাপিয়ার এই জীবনে সঙ্গী ছিলেন সমাজের উচ্চ স্তরের বেশ কয়েকজন। এরই মধ্যে তাদের ব্যাপারে তথ্য এসেছে তদন্ত কর্মকর্তার হাতে। গত 4 আগস্ট প্রায় 6.5 কোটি টাকার জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়। দুদক সচিব বলছেন, রিমান্ডে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় আদালতে তাদের দুজনের রিমান্ডের আবেদন করেছিলেন এবং মাননীয় আদালত সদয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সেই কারণে তাদেরকে আজকে দুজনকেই কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। তারা এখন কমিশনের হেফাজতে আছে এবং তদন্তকারী কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। পাপিয়ার বাহারি জীবনের ছন্দপতন হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে তাকে আটক করে র্যাব। পাপিয়া মোট 19 জন সঙ্গী নিয়ে মাসের পর মাস ছিলেন সেখানেই। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।